নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি শিক্ষাক্ষেত্র 2024, অর্থাৎ মকর রাশি 2024-এ যারা স্টুডেন্টরা আছেন তারা কীরকম ফল করবেন, কতটা ভালো ফল পাবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং আপনার কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন, ইউটিউবে ভিডিওসে কমেন্ট বক্সে দেবেন। আর যারা ছক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান তারা হোয়াটসঅ্যাপ এই নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকের মূল বিষয়বস্তু, যেটা মকর রাশির শিক্ষাক্ষেত্র। মকর রাশি মূলত এই উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্র নিয়ে গঠিত। এবং এই মকর রাশির এই উত্তরসারা বলতে, উত্তরসারা এনার অধিপতি বা সম্পর্কযুক্ত হলো বিশ্বদেব বা রবির সাথে, শ্রবণা বিষ্ণু, স্বয়ং বিষ্ণু, এবং এর সাথে সরস্বতী দেবীরও সম্পর্কযুক্ত, আর ধনিষ্ঠা অষ্টবসু বা মঙ্গলের সাথে সম্পর্কযুক্ত। এই মকর রাশির শিক্ষাক্ষেত্রে মকর রাশির যারা আছেন তারা একটু ঠান্ডা মাথার হলেও এরা কিন্তু আপনাদের প্রথম দিকে এই 2024-এর প্রথম মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই পর্যায়ে একাডেমিক বা স্কুল লেভেলের যে রেজাল্ট বা সেমিস্টার লেভেলের রেজাল্ট সেগুলো মোটামুটি হবে। মোটামুটি বলতে হয়তো আপনি যতটা ভালো এক্সপেক্ট করছেন হয়তো ততটা ভালো আসবে না, কিন্তু এই মার্চ এপ্রিল অবধি এরকম চলবে। মে মাসে যখন এই ট্রানজিটটা হবে, ফার্স্ট মেতে যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিটটা হবে, উনি যখন মেষ রাশি থেকে বৃষে, তখন আপনাদের কিন্তু যে অ্যাকাডেমিক এক্সেলেন্সটা হবে এবং আপনারা যত ভালো ফল করবেন সেটা কিন্তু খুবই ভালো দিকে যাবে। আপনাদের সেটা সাবজেক্ট বোঝার ক্ষেত্রে বলুন, ভালো টিউশন পাওয়ার ক্ষেত্রে বলুন, বা যে কোনো সাবজেক্ট মানে একদম তাড়াতাড়ি ধরে শেষই করে ফেলেন, সাবজেক্ট এত তাড়াতাড়ি হয়ে গেল যে সিলেবাস শেষ করা, সব দিক থেকে একটা একাডেমিক এক্সিলেন্সের ভালো সময় কিন্তু সেকেন্ড হাফটায় তৈরি হচ্ছে, অর্থাৎ মে মাসের পর থেকে, মে, জুন, জুলাই, আগস্ট এই সময়টা তৈরি হচ্ছে। মানে যারা স্টুডেন্ট আছেন এই মকর রাশির তারা কিন্তু এই মে মাসের পর থেকে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। মানে শিক্ষাক্ষেত্র বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বলুন, যত পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো বাধাও থাকে সে বাধাও আস্তে আস্তে কেটে যাবে। ঠিক আছে, এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। আর তাও বলে রাখি, যারা কিনা হয়তো কোনো সাবজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না, বা কোনো সাবজেক্টে টিউশন নিচ্ছেন কিন্তু টিউশন নেওয়ার পরেও মনে হচ্ছে না এটা একটা খুব অসুবিধাজনক পরিস্থিতি হয়ে যাচ্ছে এই সাবজেক্টটা নিয়ে, তাদের জন্যে আমার কয়েকটা ছোট ছোট সাজেশন। যেমন আপনারা এটা করে দেখতে পারেন, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনারা মকর রাশির যারা আছেন আপনারা চেষ্টা করবেন নীল রঙের জামা কাপড় ব্যবহার করার। নীল রঙের জামা কাপড় অথবা সাদা রঙের জামা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, নীল বা সাদা। ঠিক আছে, আর একটা যেটা আপনারা কাজ করে দেখতে পারেন সেটা হচ্ছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের খুব অসুবিধায় পড়তে হচ্ছে বা আপনারা ভাবছেন যে এই সাবজেক্টটা আমি বুঝতে পারছি না বা চলছে না, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন সকালবেলা 5:30 থেকে 7টার মধ্যে অ্যাটেন্ড করার, বা সেই সাবজেক্টগুলোকে নিয়ে চর্চা করবেন সকালবেলা 5:30 থেকে 7টার মধ্যে। ঠিক আছে, এই সময়টা যদি আপনারা এই সাবজেক্টগুলোকে, যেগুলো আপনার অসুবিধাজনক পরিস্থিতি আছে, যতবার এগুলো নিয়ে ঘাঁটবেন, একই জিনিস প্রয়োজন হলে বারবার ঘাঁটবেন। আজকালকার দিনে অনেক ইউটিউব ভিডিওস আছে, সেগুলো বারবার দেখবেন। যত দেখবেন তত আপনার এই সাবজেক্টের প্রতি যে ধারণাটা আছে সেটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনারা এই সুবিধাটা পাবেন। এবং এই সুবিধাটা পেলে আপনি যখন পরীক্ষার যাবেন, পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, তখন আপনার রেজাল্টেও সেই জিনিসটার রিফ্লেকশানটা চলে আসবে, আপনার ভালো লেখা বেরোবে হাত থেকে। ঠিক আছে, এইগুলো চেষ্টা করুন, আশা করি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আর যখন ভালো রেজাল্ট হবে তখন অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।